দেখো বেগুন বাহার এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাভি টেস্টি, সঙ্গে থাকো, একদম স্কিপ করো না। দেখো এই যে বেগুন, গোটা গোটা বেগুন বাহার। চলো তাহলে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। শিখা সকাল করে আবার চলে আসলাম রান্না করে ইয়াম্মি রেসিপিতে। এটা হচ্ছে বেগুনের বাহার, নিউ রেসিপি। এটা একসঙ্গে আমার ইউটিউবে ভাইরাল হয়েছিল। সঙ্গে থাকো, কিভাবে করলাম পুরোটা দেখাবো। একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দেখো কিভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে তেল মশলা অতি জলদি ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে, টেস্টি হবে। এভাবে আমি দিয়ে দিচ্ছি। একটু গরম জলে সামান্য একটু সিদ্ধ করে নিতে হবে, কষটা যাতে ছেড়ে যায়। খুব বেশিক্ষণ লাগবে না, অল্প টাইম। তারপর আমি নামিয়ে নেব। সঙ্গে থাকো, খুব সুন্দর রেসিপি। দেখো আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কষটা কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। বেগুন এমনিতে নরম, বেশি সিদ্ধ করার দরকার নেই, তাহলে একদম গলে যাবে। গোটা গোটা না থাকলে এই রেসিপিটা ভালো লাগবে না। এবার একটা ছাঁকনির মধ্যে, ঝুড়ির মধ্যে আমি ঝরা দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু মোটামুটি দেখো কালো কীরকম একটা জল বের হলো। নামিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করলে আবার গোটা গোটা থাকবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে না। দেখো এই রেসিপিটা করতে আমার কী কী লাগছে। তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন আছে, আদা থেতো আছে, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা এমনিও আমি গোটা কেটে নিয়েছি, আর এটা ক্যাপসিকাম লঙ্কা মানে কাঁচা লঙ্কাই, গ্রিন চিলি, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর সামান্য একটু জিরা ফোড়ন হিসেবে দেবো। সঙ্গে থাকো। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। খুব টেস্টি, মাছ মাংস লাগবে না। অনেকে বেগুন খেতে চাও না, এভাবে করলে হাত চেটে পুটে খাবে। আমাদের ছোট্ট একটি ঘরোয়া টিপস শেখাচ্ছি। যদি তেল যাতে না ছিটে আসে তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবে তেলের মধ্যে, তাহলে আর মুখে চোখে ছিটে আসবে না। এবার এক এক করে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা সিদ্ধে কিন্তু এদিকে আসার সম্ভাবনা অনেকটাই কম। তেজপাতা, তারপরে হচ্ছে গোটা জিরে, আর যা যা রেখেছি পেঁয়াজ কুচি, রসুন, আদা এগুলো দিয়ে দেব। দেখো পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে আদা, রসুন সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর লঙ্কা আমি চিড়ে রেখেছি, যারা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে, আর এটা একটু ঝাল ঝাল হলে মন্দ নয়, সবই টেস্টি। বেগুন বাহার নামটাই তো বলিনি, এটা হচ্ছে বেগুনের বাহার। একবার খেলে বারংবার খাবে। এটার মধ্যে জিরা, আদা, লঙ্কা সব একসাথে পেস্ট করে আমি নিয়েছি। ইচ্ছে করে তোমরা কাজু কিশমিশ বাটাও দিতে পারো, আরও হেভি টেস্টি হবে। আমিও দিই, কিন্তু আজকে দিচ্ছি না। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। বেগুন যেহেতু একদম বাজে লাগবে, বেগুনের সংখ্যা খুব বেশি নয়, তাই খুব বেশি দিতে হবে না। হলুদও একদম পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। সঙ্গে থাকো, স্কিপ করো না। বেগুন বাহার, যারা বেগুনের প্রতি অরুচি তারা এটাই দিয়ে শুধু ভাত খাবে, কিচ্ছু খাবে না। এবার আমি মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। সবসময় মাথায় রাখতে হবে ইউনিক রেসিপি দিতে হবে, তাহলেই কিন্তু সবার ভালো লাগে। তবে একঘেয়েমি খাওয়া খেতে কারোই ভালো লাগে না। এটা কিন্তু আমার একদম ইউনিক রেসিপি ছিল, যেটা ইউটিউবে আজ থেকে 2 বছর আগে এটা আমার প্রচুর ভিউ এসেছিল, ঠিক আছে। সেটাই আজকে আবার নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি ক্যাপসিকাম লঙ্কাগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেগুনটা একটু পরে দেবো, কারণ হচ্ছে বেগুনটা হচ্ছে এমনিতেই হচ্ছে সেন্সিটিভ, একদম নরম, গলে গেলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। একটু যাতে গুঁটো গুঁটো থাকে তার জন্য সব কিছু দিয়ে তারপর আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে বেশিক্ষণও কষাতে হবে না, কারণ মশলাটা আমি অলরেডি কষিয়ে নিলাম। এবার আমি বেগুন দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার এসছে। লবণটা একটু দেখে দেবে, যদি বেশি হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, আর যদি কম হয় তাহলে সামান্য পরিমাণ দিয়ে দেবে। এবার আমি ভাত দিয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো কীভাবে কেটে নিয়েছি, এভাবে অবশ্যই কেটে নেবে।
দেখে মনে হচ্ছে এটা কেমন হবে না, হ্যাভি টেস্টি। শুধু এটা দিয়েই তোমরা ভাত খেয়ে নিবে, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এটা খুব টেস্টি। বেগুন খেতে আমরা অনেকেই চাই না, কিন্তু এভাবে একবার রান্না করো, আমি বলছি গ্যারান্টিতে। দেখো কি সুন্দর কালার এসছে, আর পুরো গুঁটো গুঁটো আছে। দেখো বেগুন কিন্তু একদম গলে যায়নি। এবার আমি ভিজিয়ে রাখা সামান্য কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ বাটাও দিতে পারো, আমি গোটাই দিয়ে দিচ্ছি, এমনিতেও কিশমিশ খাওয়া ভালো। এই যে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার কিন্তু ঝোল দেওয়ার টাইম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, খুব বেশি নয়, বেগুনটা কিন্তু এমনিতেই নরম, খুব বেশি লাগবে না। এক একটা পিস মাছের মতো টেস্ট, মাছ মাংসকেও বলবে অনেক দূরে থাকো। দেখো পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আরও আছে, আর একটু সামান্য আছে, সঙ্গে থাকো, একটু তো গার্নিশ করতে হবে। আর কি দিয়ে করলাম দেখো কি সুন্দর, একটু কিন্তু গলে যায়নি, তাহলে ভালো লাগবে না। এভাবে করবে, একটু গরম জলে ভাপ দিয়ে নেবে, কষকষ ভাবটা চলে যাবে। দেখো কত সুন্দর কালার এসছে, আর একটু মাখো মাখো হবে, ঠিক আছে। বেগুন বাহার, বেগুনের সঙ্গে মশলাগুলো একদম লেগে লেগে থাকবে, ওটা দিয়ে ভাত মেখে খেতে পারবে। এবার আমি সামান্য একটু চিনি অ্যাড করবো, যারা খাবে দেবে, আর যারা খাবে না দেবে না। কালারটা তাহলে ভালো আসবে, খেতেও হ্যাভি টেস্টি হবে। তারপরে একটু গরম মশলাটা আমি থেতো করে দিচ্ছি, গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিতে হবে। আমার রেসিপিগুলো কেমন লাগে, আর আমি ইউনিক ইউনিক রেসিপি আনার চেষ্টা করি, অবশ্যই লাইক কমেন্টসে জানাবে। এবার একবার এভাবে করে আমাকে একবার জানাবে কেমন হয়েছে খেতে। দেখো এবার একটু আমি ঘি দিয়ে দিচ্ছি, আর কি বলবো, আমার তো দেখেই, এর আগে আমি করেছি অনেকবার, হ্যাভি টেস্টি হয়। বেগুন খেতে চাও না, তারপরে বলবে, বারংবার করবে এবং খাবে। দেখো এভাবে কেটে দেওয়াতে ভেতরে তেল মশলা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে, আর একটু পরে পুরোটা ঢুকে যাবে, একদম রসে টয়ে টুম্বুর হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করে দিও। ঘি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি নামিয়ে নেব। টোটালি কমপ্লিট, দেখেছো একদম গোটা গোটা আছে, কিন্তু দেখো একটু ভেঙে যায়নি, কি সুন্দর দেখতে হয়েছে বলো। এবার আমি নামিয়ে নিচ্ছি, কেমন লাগলো জানাতে ভুলো না, সঙ্গে থাকো। আর বিলম্ব কেন, গরম গরম ভাতের সঙ্গে চলো সার্ভ করি, হ্যাভি টেস্টি। দেখো মাছ মাংসের চেয়েও টেস্টি, একবার তো করো, তারপরে আমাকে বলবে কেমন হয়েছে খেতে। বেগুনকে তোমরা বলো দূরে থাক, একদম কাছে নিয়ে টেনে নিয়ে আসবে। দেখো কি সুন্দর কালার এসছে, দেখো নামিয়ে নিয়েছি, টোটালি একদম কমপ্লিট।